সৌন্দর্যের প্রতীক, শুদ্ধতার বিশ্বাস, 100% হলমার্ক জুয়েলারি। এস রায় বর্মন জুয়েলার্স, শারদীয়া দুর্গোৎসব ও ধনতেরাস স্বর্ণমালা 2024 উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার। 1 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত চলবে এই অফার। প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন, থাকছে সুনিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রতে থাকছে স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি, দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন, তৃতীয় পুরস্কার ফ্রিজ, চতুর্থ পুরস্কার ইন্ডাকশন, পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার। তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে 25% ডিসকাউন্ট, হীরের গহনার মজুরিতে 50% ডিসকাউন্ট, আসল গ্রহরত্নের উপর 15% ডিসকাউন্ট। থাকছে পুরনো সোনার গহনার বদলে নতুন হলমার্ক যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ। আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড, তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। নমস্কার, সুপ্রভাত। আমরা রয়েছি দশভুজার 10 দিগন্তে এবং আমাদের এই অনুষ্ঠানটি নিবেদন করেছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনারা জানেন আমাদের গতকাল থেকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে মহালয়া থেকে এবং চলবে আগামী 13 তারিখ পর্যন্ত। আর এই সকালগুলোতে আমাদের সঙ্গে থাকবেন রাজ্যের বিশিষ্ট শিল্পীরা, সঙ্গীত শিল্পীরা, বাচিক শিল্পীরা এবং অবশ্যই যন্ত্রশিল্পীরা, যাদের ছাড়া আমাদের কোনো অনুষ্ঠানই সম্পূর্ণ হয় না। তো আজকে যারা শিল্পীরা রয়েছেন তাদের সঙ্গে একটু পরিচিত হব। একেবারে আমার ডান দিক থেকে যদি শুরু করি, গানে রয়েছেন শিল্পী রমা দাস এবং শিল্পী তনুশ্রী ভট্টাচার্য। নমস্কার, তোমাদের স্বাগত জানাচ্ছি। নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুপ্রভাত, স্বাগত জানাচ্ছি নিউজ ভ্যানগার্ডের পর্দায়। তারপর আবৃত্তিতে শিল্পী শিবানী সাহা। নমস্কার, সুপ্রভাত। বাদিকে তবলায় শিল্পী নারায়ণ বিশ্বাস। সুপ্রভাত। আর কিবোর্ডে শিল্পী দেবজিৎ দেবনাথ। সুপ্রভাত। আমরা আজকে রয়েছি দশভুজার 10 দিগন্তের দ্বিতীয় দিনে, অর্থাৎ প্রতিপদের আড্ডাও বলতে পারেন। আর প্রথমেই গান দিয়ে শুরু করব। রমাদির কাছে যাব প্রথমে। দিদি, কি দিয়ে শুরু করবে? দশভুজার আরাধনা আমি একটা স্তোত্র দিয়ে শুরু করছি। আচ্ছা, একটা আগমনী গাইছি। বেশ, চলো। মধুকৈটভবিধ্বংসী বিধাত্রী বরদে নমঃ। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। महिषासुरनिर्नाशी भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। मधुकैटभविध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। जागो তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী। অভয়া শক্তি বলো প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো,
গতকাল থেকে শুরু হয়ে গেছে আমাদের দেবীপক্ষ, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা, এবং দেবীপক্ষের সূচনাই কিন্তু হয় আমাদের এই গানগুলো দিয়ে। ভীষণ সুন্দর করে শুরু করলাম আমরা আমাদের সকালটা। এবারে কবিতায় আসবো, শিবানীদির কাছে আসবো। দিদি কি শোনাবে? দেবী পক্ষ শুরু হয়ে গেছে। হ্যাঁ, দিদিও সুন্দর করে মায়ের আহ্বান করেছেন। আমি আমার প্রথম নিবেদনে, যিনি না খেয়ে হ্যাঁ, আমাদের মুখে ভাত তুলে দেন, সারাক্ষণ সারাদিন আমরা কিভাবে ভালো থাকবো সেটা নিয়ে ভাবেন, আমাদের মা। বুঝতেই পারছো, আমাদের ঘরের মা। আমি আমার মাকে উদ্দেশ্য করে সেইভাবেই আমার আরাধনাটা করছি, যেন আমরা সবাই প্রত্যেকে আমাদের ঘরের মাকে যত্ন করি, ভালো রাখতে পারি। একেবারে। তো সেই রকমই একটি কবিতা কাজী নজরুল ইসলামের, মা। বাহ, চলো। যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নাই। মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনোখানে কেহ পাবে না ভাই। হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ, মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পড়ার। মায়ের শীতল কোলে সকল যাতনা ভুলে, কত না সোহাগে মাতা বুকটি ভরান। কত কি উৎপাত আবদার দিন রাত সব সন হাসি মুখে, ওরে সে যে মা। আমাদের মুখ চেয়ে নিজে রন নাহি খেয়ে, শত দোষে দোষী তবু মা তো তেজে না। ছিনু খোকা এতটুকু একটুতে ছোট বুক, যখন ভাঙিয়া যেত মাই সে তখন বুকে ধরে নিশিদিন আরাম বিরামহীন দোলা দিয়ে শুধাতেন, কি হলো খোকন? আহা সে কতই রাতি শিওরে জ্বালায় বাতি, একটু অসুখ হলে জাগেন মাতা। তখন সে মা আমার চুমু খেয়ে বারবার চাপিতেন বুকে, শুধু একটি চাওয়ায় বুঝিয়া নিতেন যত আমার কি ব্যথা হতো। বলকে এমন স্নেহে বুকটি ছাওয়ায়, তারপর কত দুঃখে আমারে ধরিয়া বুকে করিয়া তুলিছে মাতা, দেখো কত বড়। কত না সুন্দর এ দেহ এ অন্তর, সব মোরা ভাই বোন হেথা যত পড়া। পাঠশালা হতে যবে ঘরে ফিরে যাব সবে, কত না আদরে কোলে তুলে নেবে মাতা। খাবার ধরিয়া মুখে শুধাবেন কত সুখে, কত কাজ লেখা পড়া পড়া পাতা। পড়াশ লেখা ভালো হলে দেখেছো সে কত ছলে, ঘরে ঘরে মা আমার কত নাম করে। বলে মোর খোকামুনি হীরা মানিকের খনি, এমনটি নাই কারো, শুনে বুক ভরে। গাটি গরম হলে মাসে চোখের জলে ভেসে বলে, ওরে জাদু কি হয়েছে বল। কত দেবতার থানে পীরে মা মানত মানে, মাতা ছাড়া নাই কারো চোখে এত জল। যখন ঘুমায় থাকি জাগেরে কাহারো আঁখি, আমার শিওরে আহা কিসে হবে ঘুম। তাই কত ছড়া গানে ঘুম পাড়ানির গানে বলে, ঘুম দিয়ে যারে খুকু চোখে চুম। দিবানিশি ভাবনা কিসে ক্লেশ পাব না, কিসে সে মানুষ হব, বড় হব কিসে, বুক ভরে উঠে মার। ছেলেরই গর্বে তার সব দুঃখ সুখ হয় মায়ের আশিসে। আয় রে তবে ভাই বোন আয় শোন, গাই গান পদধূলি শিরে লয়ে মার। মা বড় কেউ নাই কেউ নাই কেউ নাই, নত করি বলো সবে মা আমার মা আমার। সত্যি আমাদের যখনই যেরকম পরিস্থিতি হয়, আমরা সবাই বোধহয় বয়সটা যতই হোক, একটা ছোট্ট বাচ্চা থেকে একদম বড়রা সবারই বোধহয় সেই শেষ আশ্রয়টা মাই হন।
এবং যে যত কিছুই দোষ করুক, যা কিছুই হোক, একমাত্র সবকিছু ক্ষমা করে দেন হ্যাঁ। একমাত্র মা। মা। আমরা পুজোর যে আড্ডা বলি, সেই আড্ডাতে অবশ্যই আসবো, কিন্তু প্রথমে সবার থেকে একটা একটা গান এবং একটা একটা কবিতা শুনবো। তো এবারে তনুশ্রীদির পালা। ঠিক। দিদি কি শোনাবে? আমিও মানে দেবী আরাধনায় থাকছি। আচ্ছা, বেশ, চলো। ভুবন মোহিনী বন্দি তোমারি, দুর্গে দুর্গতি হারিণী মা। ভুবন মোহিনী বন্দি তোমারি, দুর্গে দুর্গতি হারিণী মা। ভুবন মোহিনী বন্দি তোমারি, দুর্গে দুর্গতি হারিণী
আসলে পুজো মানেই এই গানগুলো ছাড়া আমাদের আমরা আসলে সারা বছর শুনি আজকাল ইউটিউবের যুগে, কিন্তু পুজোর সময় এই গানগুলো ছাড়া একেবারেই অসম্পূর্ণ। আচ্ছা, শিবানীদির কাছে আসবো। দিদি, এই যে বলি পুজো এসে গেছে, পুজো এসে গেছে, এই পুজো এসে গেছে বললে এক ঝলকে তোমার চোখের সামনে কি ভেসে ওঠে? এক ঝলকে এখন আমার স্মৃতিটাকেই বেশি আঁকড়ে ধরি। মনে হয় আচ্ছা। তখন কি কি করতাম, এখনো যদি ওই সময়টায় কি করতাম এটা যদি করতে পারতাম। এখন এই ইদানিং এমন হয়েছে, হ্যাঁ। কিছু হারিয়েছি। মনে হচ্ছে আজকের পুজোতে কেন ওই ওই জায়গাটা, ওই মানুষটা নেই, এরকম আমার এখন এইরকমই এই 2-3টে বছর হ্যাঁ। পুজো এলে আমার হারানো দিনগুলো বেশি মনে পড়ে যায়। সেই আচ্ছা। শিউলি ফুল তুলতে যেতাম। কালকে যেমন মহালয়া গেল, ভোর হলেই বাস কোথা থেকে যে সবাই চলে আসতো গেটের মধ্যে, বাস আচ্ছা। এবার সবাই মিলে বেরিয়ে যায়, হাঁটতে বেরোই। একটা শিউলি ফুল ধরলাম না, আজকে মহালয়ার সকাল, এরকম হতো। আচ্ছা। তারপরে মায়ের চোখ ওই দিন আঁকা হয়, ওই রকম চোখটাকে দেখে আসবো, একটা প্যান্ডেলে গিয়ে একটু মুখটা যদি দেখতে পেতাম, এগুলো খুব মনে পড়ে। হ্যাঁ। ঠিক। আসলে আনন্দ তো আছেই। আনন্দটা মনে হয় ওই ওই সময়টাকে ফিল করে একটা হাসি আসে বা কান্না, সব মিলে একটা আসলে অনুভূতি বয়সের সঙ্গে সঙ্গে বোধহয় আনন্দের সংজ্ঞাটাও বদলাতে থাকে থাকে। সবার জীবনে। রমাদির কাছে যাব আবারও। গল্পে আসবো, তার আগে আরেকটা গানে যাব। আচ্ছা, কি শোনাবে দিদি এবারে? আগমনীতেই থাকছে? আগমনী গানই, হ্যাঁ। বেশ, চলো। বাজলো
এই যে মহিষাসুর মর্দিনী দিয়ে আমাদের দেবীপক্ষ শুরু হয় এবং প্রথম গানটাই কিন্তু থাকে, অর্থাৎ ইয়া চণ্ডীর পর যে প্রথম গানটি থাকে সেটি এই বাজলো তোমার আলোর বেনু। এই গানটার মধ্যে একটা লাইন রয়েছে, এই আনন্দ যজ্ঞে সবার মধুর ও আমন্ত্রণ। সত্যি আনন্দযোগ্য, দুর্গাপূজা আমাদের সবার জন্য আনন্দের, কিন্তু আনন্দটা কি সবসময় সবার জীবনে একইভাবে আসে? শিবানীদি, কি বলবে তুমি এই বিষয়টা নিয়ে? কারণ এই মুহূর্তে আমাদের যে পরিস্থিতি, আমরা সবাই জানি এই দুর্গাপুজোটা আমাদের সব সময়ের মতো নয়। ঠিক এই বিষয়টা নিয়ে তুমি কি বলবে? আসলে যা ঘটে গেছে বা এক- ঘটছে ঘটছে। ঘটছে প্রতিনিয়ত ঘটছে। প্রতিনিয়ত ঘটছে, ওইখানে আমাদের দাঁড়িয়ে সেই চাবিটা খুঁজতে হবে যে এই যে অশুভগুলো হচ্ছে, এই বন্ধ দরজাগুলো কিভাবে খোলা যায়। আমি একটা কবিতা হ্যাঁ, তোমাকে শোনাচ্ছি। কবি সলিল চৌধুরী লিখেছেন একটি কবিতা, একগুচ্ছ চাবি। আচ্ছা, আমার মনে হয় আমাদের এখন সেই চাবিটা খুঁজতে হবে যে এত দুর্যোগ, এত মানুষের মনে কষ্ট বা যা অস্থির পরিস্থিতি চারিদিকে, এই অস্থির পরিস্থিতিতে আমরা কিভাবে এই বন্ধ দরজাগুলো, কিভাবে আমরা আলোর দিকে যাব, সেই চাবিগুলো এখন আমাদের খুঁজতে হবে। ঠিক ঠিক, চলো দিদি শুনবো। কবি লিখেছেন, উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন, যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে যখন পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবির, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি ঘুরাই ফিরাই, লাগে না, খোলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি, মা দেখেন আর হাসেন, বলেন, ও তোর বাবার হাত দিয়েও ওই চাবিগুলো খোলেনি, শুনেছি তার বাবার হাত দিয়ে খুলতো। আসল কথা কি জানিস, এসব চাবি হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। আজকাল আর ওই চাবি দিয়ে এসব দরজা খোলে না, তবুও তুই ফেলে দিস না। তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এসব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন, নিশ্চয়ই তাদের হাতে একদিন ওইসব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবেই। আমরা প্রতিনিয়ত বিশ্বাস নিয়ে বাঁচি যে হয়তো এটা হবে, হয়তো আরো ভালো কিছু হবে। তো আমাদের আজকে এই স্টুডিওতে বসেও এটাই বিশ্বাস, হয়তো বা এই দুর্গাপুজোতে সমস্ত অশুভ শক্তির বিনাশ হবে। বিনাশ হবে। তনুশ্রীদির কাছে যাব, তার আগে একটু বলো পুজোর এখন পর্যন্ত কি প্ল্যান করেছো, কিভাবে কি কি করবে, বা পুজোর কেনাকাটা নিয়ে যদি বলি। পুজোর কে- কেনাকাটা তো চলছেই, এখনো চলছে? এখনো চলছে। বাহ আজকেও হবে। বাহ, কটা শাড়ি হলো এখন পর্যন্ত? হয়ে গেছে, 4টা তো হয়ে গেছে। আমার এখনো 4টে হয়নি। নিশ্চিন্ত, নিশ্চিন্ত, 4 দিনে 4টে হয়ে গেছে। আমি না এই 4টে বলাতে মানে কারণে কারণে অনেক সময় হয়ে যায়, বা ধরো কিনলাম, অনেক কিছু হয়, কিন্তু একদিন একজনের পোস্ট দেখেছিলাম ফেসবুকে যে এখনকার দিনের ছেলেমেয়েরা, মানে ধরো ষষ্ঠী থেকে দশমী অবধি যদি ধরি, এখন তো আমাদের পুজো আরো এগিয়ে আসছে, মানে আমরা চতুর্থী থেকেই প্রায় প্যান্ডেল হপিং যেটা বলে সেটা শুরু হয়ে যায়। তো এক এক দিনের এক একটা জামা, আবার তার মধ্যে আবার মানে ইয়ে আছে, দিনের বেলা একটা, রাতের বেলা একটা, আবার অষ্টমীর জন্য আলাদা। শাড়ি, হ্যাঁ, দিন শাড়ি না আমি এই ছেলে মেয়ে মিলিয়ে বলছি, বাচ্চাদের কথা বলছি। তো বাচ্চারা না মায়েদের কাছে বা মা বাবাদের কাছে বায়না করে,
একাধিক জামা দিতে হবে। কিন্তু যেই মা ফেসবুকে পোস্টটা করেছিলেন তিনি লিখেছিলেন যে আমাদের সময় সেই একটাই সুতির জামা ছিল, সেটা পরেই আমরা 4 দিন হোক, 5 দিন হোক, 10 দিন হোক, আমরা সেটা পরেই কাটাতাম। কিন্তু এখনকার দিনের যে বাচ্চারা, ছেলেমেয়েরা, তারা সেটা বুঝতে চায় না। বায়না ধরলো তো ধরতেই থাকে। তো আগে আমরা কি করতাম, নতুন জুতো এলে আমার বাবাও গল্প করতো, নতুন জুতো এসছে তো জুতোটা পরে এবার সোফা বিছানাতে হাঁটতাম। এখন এখন এত জোড়া জুতা দিলেও সেটা বাচ্চাদের মন ভরে না। সেটাই, হ্যাঁ, জুতোরও একটা ব্যাপার আছে, পুজোর সময় আবার নতুন জুতোরও ব্যাপার আছে। তো সেই মা লিখছিলেন যে জানি না কবে ছেলে সেই বোঝটা আসবে তার, যে হয়তোবা সবসময় মা বাবাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না এতগুলো জামা কাপড় দেওয়া, কিন্তু আমাদের যে পরিবেশ পরিস্থিতি, আমাদের বন্ধু বান্ধবদের থেকে শুনছে বাচ্চারা তার এতটা ড্রেস হয়েছে, তখন তার হচ্ছে না, তখন যে এই বাড়িতে মা বাবার উপর একটা চাপ সৃষ্টি হয়। কিন্তু মা বাবারও তো ইচ্ছে হয় দিতে, হয়তোবা সবসময় ওনারা দিতে পারেন না। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো, তার আগে তনুশ্রীদির গান শুনবো। ঠিক আছে। মাগো ডাকি তোমায় সারা বছর ধরে, মাগো ডাকি তোমায় সারা বছর ধরে, এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে, এত নিঠুর কেন মা আমার মা দুর্গা মা, এত নিঠুর কেন মা আমার মা দুর্গা মা, মা গো ডাকি তোমায়। পুজোর গন্ধ নিয়ে মহালয়া এলো, মন তোমার আগমনে বারতা পেল, পুজোর গন্ধ নিয়ে মহালয়া এলো, মন তোমার আগমনে বারতা পেল, ষষ্ঠী ভুবন দিল আনন্দেতে ভরে, ষষ্ঠী ভুবন দিল আনন্দেতে ভরে, এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে, এত নিঠুর কেন মা আমার মা দুর্গা মা। সপ্তমীতে পুষ্পাঞ্জলি দেব গিয়ে আগে, উপোস করে প্রসাদ খেতে আরো ভালো লাগে, সপ্তমীতে পুষ্পাঞ্জলি দেব গিয়ে আগে, উপোস করে প্রসাদ খেতে
সন্ধি পুজো করে খুশি মহাষ্টমীতে সন্ধি পুজো করে এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে এত নিঠুর কেন মা আমার মা দুর্গা মা এত নিঠুর কেন মা আমার মা দুর্গা মা মা গো ডাকি তোমায় নবমীর নিশিরে তোর শৈল না মোর সুর নবমীর নিশিরে তোর শৈল না মোর সুর মায়ের বিদায় বেলায় বাঁশি শুনে ভরিয়ে দিলি বুক তোর শৈল না মোর সুর দশমীর দিনে মায়ের বিসর্জন হবে জানি না তোমার দেখা পাবো আবার কবে দশমীর দিনে মায়ের বিসর্জন হবে জানি না তোমার দেখা পাবো আবার কবে মনের জ্বালা মিটাই মোরা কোলাকুলি করে মনের জ্বালা মিটাই মোরা কোলাকুলি করে এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে এত নিঠুর কেন মা আমার মা দুর্গা মা এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা মা গো ডাকি তোমায় সারা বছর ধরে মা গো ডাকি তোমায় সারা বছর ধরে এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে এত নিঠুর কেন মা আমার মা দুর্গা মা এত নিঠুর কেন মা আমার মা দুর্গা মা মা গো ডাকি তোমায় সারা বছর মাকে ডেকে এবার মায়ের আসার পালা এবং এই দিনগুলোই কিন্তু সব থেকে বেশি আনন্দের। পুজো একবার আসলেই তো আবার চট করে চলে যাবে, আর পুজোর দিনগুলো মনে হয় আরো বেশি তাড়াতাড়ি চলে যায়। আমরা রয়েছি গানে গানে কবিতায় এবং এই মুহূর্তে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসবো বিরতির পর, কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।
সৌন্দর্যের প্রতীক, শুদ্ধতার বিশ্বাস, 100% হলমার্ক জুয়েলারি। এস রায় বর্মন জুয়েলার্স শারদীয়া দুর্গোৎসব ও ধনতেরাস স্বর্ণমালা 2024 উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার। 1 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত চলবে এই অফার। প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন, থাকছে সুনিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রতে থাকছে স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি, দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন, তৃতীয় পুরস্কার ফ্রিজ, চতুর্থ পুরস্কার ইন্ডাকশন, পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার। তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে 25% ডিসকাউন্ট, হীরের গহনার মজুরিতে 50% ডিসকাউন্ট, আসল গ্রহরত্নের উপর 15% ডিসকাউন্ট। থাকছে পুরনো সোনার গহনার বদলে নতুন হলমার্ক যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ। আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড, তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আমরা রয়েছি নিউজ ভ্যানগার্ড আয়োজিত দশভুজার 10 দিগন্তে আজকে দ্বিতীয় দিনের আড্ডায়, এবং আমাদের এই অনুষ্ঠানটি নিবেদন করেছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। আজ আমার সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী রমা দাস এবং তনুশ্রী ভট্টাচার্য, বাচিক শিল্পী শিবানী সাহা, আমার বাদিকে তবলায় শিল্পী নারায়ণ বিশ্বাস এবং কিবোর্ডে শিল্পী দেবজিৎ দেবনাথ। বিরতির পর আবারও যাব রমাদির কাছে। আচ্ছা রমাদি, গানে তো যাব, তার আগে তোমার থেকে গল্প শুনবো। পুজো মানে তোমার কাছে ঠিক কি? পুজো বললেই প্রথমে যেটা মনে আসে, হ্যাঁ, মানে প্রথম তো মায়ের মুখটা মনে আসে। প্যান্ডেল প্যান্ডেল ঘুরে ঘুরে দেখা, তারপর শপিং, বাইরে ঘোরা, জমিয়ে আড্ডা দেওয়া, এই সব মিলেই আছে। মানে 4টা দিন বলতে এখন তো সেটা তুমিও বললে যে চতুর্থী থেকে শুরু হয়ে যায়। সে 6-7 দিন বেশ খুব মজা করছি, এটা আসে। বাহ, কি শোনাবে এবারে? এবারে আধুনিক গানে যাব। আচ্ছা, আমার খুব প্রিয় একটা গান, অরুন্ধতিজির কণ্ঠে। সেটা সেই রাত, আকাশ, চাঁদ নিয়ে, যদিও মেঘলা আকাশ সকালবেলা, তবুও শুনিয়ে দিচ্ছি। আচ্ছা বেশ, চলো। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদের রাতে আজ তোমায় বোঝা দায়। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদের রাতে আজ তোমায় বোঝা দায়। শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাই ওকে, শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাই ওকে, যুথি আর হাসনো হানা একই সুরে চায়। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদের রাতে আজ তোমায় বোঝা দায়। কে তোমার আলোর কণা সব আগে মাখবে গায়ে, নদীর ওই ঢেউগুলো তাই পড়েছে তীরের পায়ে। কে তোমার আলোর কণা সব আগে মাখবে গায়ে, নদীর ওই ঢেউগুলো তাই পড়েছে তীরের পায়ে। আমারও বুকের মাঝে কি যে হয় বুঝি না যে, আমারও বুকের মাঝে কি যে হয় বুঝি
আসলে বিরতির পর মনে হয় সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়, অনেক কিছু শোনার থাকে কিন্তু অনেক কিছু শোনা হয়ে ওঠে না। যাই হোক, কথা কম, গানই বেশি শুনবো, কবিতা বেশি শুনবো। শিবানিদির কাছে আসবো। আচ্ছা শিবানিদি, তোমার সঙ্গে অন্যান্য সব বিষয় নিয়ে কথা বলছিলাম, তোমার পূজার শপিংটা ঠিক কতদূর এগোলো? হচ্ছে, আর একটু বাকি আছে, মনে হচ্ছে হচ্ছে না হচ্ছে না। মানে একদিনে যদি 2বার কি 3বার বেরোই তাহলে হয়নি। আচ্ছা। এখন ঘরে শুনবে, শুনে যদি আমার কথাটা বোঝে, আমার দুঃখটা বোঝে। মানে হয়ে হয়ে হইলো না শেষ। হ্যাঁ, শেষ হলো না এখনো। তাই এই কয়টা দিন বোধহয় ও কাজেই লাগাতে হবে, কি নাই কি নেই, হ্যাঁ। আবার তো আমাদের মেয়েদের আবার ওই অর্নামেন্টস এর ব্যাপারটা একটু Ornaments, থাকে, হ্যাঁ। শাড়ির সঙ্গে মিলিয়ে গয়নার ব্যাপারটাও পুরো একটু বলে থাকে। এখনো কমপ্লিট হয়নি। সেটা কি আদৌ আমাদের কমপ্লিট হয় কখনো? সেটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন। যাই হোক, কবিতায় যাবো দিদি। হ্যাঁ, কবিতাটা দুর্গাপুজো মানেটা যে তুমি সবাইকে জিজ্ঞেস করছো, হ্যাঁ। ওইরকমই একটা কবিতা করছি। আচ্ছা। ছেঁড়া গেঞ্জিটাকে সেলাই করে তার উপর ঢলঢলে ফতুয়া পরে সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া লোকটাকে বাবা বলে। এক কৌটো গোবিন্দভোগ চাল আর সামান্য ঘি বাঁচিয়ে রেখে পুজোর মধ্যে একদিন পোলাও রান্না করা মহিলাকে মা বলে। বন্ধুর জন্মদিনে পাওয়া চকলেটটাকে লুকিয়ে সালোয়ার কামিজের ওড়নায় ভাইয়ের জন্য বেঁধে আনা মেয়েটিকে দিদি বলে। কাঠি আইসক্রিমটা অর্ধেক গলিয়ে ফেলে হাতে নিয়ে দিদির জন্য এক ছুটে মাঠ পেরিয়ে ছুটতে থাকা ছেলেটাকে ভাই বলে। ফুলে ওঠা নতুন তাঁতের শাড়ি পরে দুটো ছোট ছেলে মেয়েকে হাত ধরে বেরোনো বাতে পঙ্গু বৃদ্ধাকে ঠাকুমা বলে। ডিজাইনার পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে দিতে পাশের বাড়ি নতুন শাড়ি পরা মেয়েটিকে কলেজ পড়ুয়া ছেলেটির আর চোখে দেখা এটাকে ভালো লাগা বলে। টরেন্টো দুবাই থেকে ফিরে অষ্টমীর রাতে সবাই মিলে একজোট হয়ে স্কচের আসরে পাড়ার ইলেকট্রিশিয়ান হাবুকে নেমন্তন্ন করাকে ছোটবেলার বন্ধুত্ব বলে। শিল্পীর হাতে 6 মাসের মেহনতে বানানো দুর্গা ঠাকুরটিকে নারী ছিন্ন করে বিক্রি করে সেই টাকায় অনাথ অসহায় পথ শিশুদের জন্য জামা কাপড় কেনাটাকে মানবিকতা বলে। সপ্তমীর সকালে বউ ছেলে নিয়ে টানা গাড়ি করে গ্রামের বাড়ির পুজোতে হাজির হয়ে কাকা জ্যাঠাদের প্রণাম করে আশীর্বাদ নেওয়া মানুষগুলোকে পরিবার বলে। বিশ্বের সব থেকে মনোরম আরামদায়ক জায়গা ছেড়ে একদিন বিবাহিত মহিলারা যে বাড়িটিকে স্বর্গ মনে করে সেই বাড়িটাকে বাপের বাড়ি বলে। আর এই চিত্রকল্পগুলোকে একসঙ্গে সাজিয়ে নিলে যেটা তৈরি হয় বাঙালিরা তাকে এক কথায় দুর্গা পূজা বলে। আসলেই এই কবিতাটার মধ্যে আমরা সবসময় বলি দিদি যে আমরা যতটা না প্রকাশ করতে পারি, কবিতা এবং গান আমাদের মনের ভাবটুকুকে তুলে ধরতে পারে এবং তখন আমরা রিলেট করতে পারি। আসলেও তাই। এবং প্রতিটা পরিবার, প্রতিটা মানুষ তার মতো করে তার পাশের মানুষগুলোকে আনন্দ দেবার চেষ্টা করে। যেমন বাবার ছবি তুলে ধরা হলো, মার ছবি তুলে ধরা হলো, ঠাকুমার ছবি তুলে ধরা হলো, এবং প্রতিটা চরিত্র যেখানে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের জীবনে বর্তমান না হলেও আমাদের জীবনে কিন্তু সেটা অতীত হতে পারে। সবার জীবনে কোনো না কোনো সময় অতীতে এই জিনিসগুলো দেখি নিজেকে চিনতে শেখায়। একেবারেই তাই। অসাধারণ একটা কবিতা শুনলাম আমরা। আমরা তনুশ্রীদির কাছে যাব এবারে। দিদি, গান তো শুনবো, তার আগে একটু বলো তো যে ছোটবেলার কোনো স্মৃতি মনে পড়ে কি দুর্গাপুজো নিয়ে, কিংবা এই যে এই সময়টা চলছে পুজো পুজো গন্ধ, যেটা আকাশে বাতাসে পুজোর গন্ধ যেটা বলি, এগুলোকে নিয়ে বিশেষ কোনো স্মৃতি মনে পড়ে কি? স্মৃতি বলতে মানে ওইটাই এখন মিস করি, যেটা শিউলি ফুল কুড়ানো
ছোটবেলায় শিউলি ফুল কুড়াতাম। আসলে ছোটবেলাতে তো পুরোটাই সবারই স্মৃতি, হ্যাঁ, কিন্তু এর মধ্যে অনেক সময় অনেক মানে ধরনের হাস্যকর ঘটনা থাকে, বা অনেক সময় অনেক ইমোশনাল কিছু ঘটে যাওয়া ঘটনা থাকে। তো তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে কি কোনো ঘটনা মনে পড়ছে যেটা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়া যায়? না সেইরকম কিছু নেই, তবে ওইটা যে এখন মানে কি গরমের মধ্যে আমরা মেকআপও করতে পারি না এক এক সময় পুজোর মধ্যে বেরোতে। এইটা একটা ভাইটাল সমস্যা। আর তখন সময় আমার মনে আছে সোয়েটার পরে মাথার মধ্যে হ্যাঁ। স্কার্ফ বেঁধে মাথাটাকে ঢেকে অন্তত আমরা, হ্যাঁ স্কার্ফটা বেঁধে দিত যে কুয়াশা পড়বে, ঠান্ডা লেগে যাবে, আবার একটু রাত হলে সোয়েটার পরিয়ে দিত। হ্যাঁ তখন ছিল এরকম ওয়েদার, আর এখন গরমের জন্য বেরোতে পারি না। এখন তো আমাদের পুরো মানে এই যে মানে আবহাওয়াটাই পরিবর্তন হয়ে গেছে। সেই উষ্ণায়ন। হ্যাঁ, তবে তনুশ্রী একটা ভাইটাল পয়েন্ট তুলে ধরেছে। আমি আশা করব যে দর্শক শ্রোতারা রয়েছেন আপনাদের মনের সঙ্গে একেবারে মিলে গেছে। এই মেকআপ করাটা একটা মানে বিশাল সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তাও বাড়ি থেকে যদি এসির নিচে বসে খুব ভালো করে মেকআপ দিয়ে বেরোলাম, বেরোনোর পরেই তো নাই এসি, নাই বাতাস, এবারে তো মেকআপ গলে জল, তার মধ্যে যদি থাকে বৃষ্টি, না হয়ে গেল, এইবার তো একদম আরো হয়ে গেল। এবার পুজোয় তুমি বললে 4টে শাড়ি কিনেছো, একটা রেনকোট কেননি? একটা কিন্তু লাগতে পারে। হ্যাঁ বলেছে তো হ্যাঁ হ্যাঁ, প্রতি গত বছরই বছর, শুনি হ্যাঁ, এখন গত আবার বছর একটু থেকেই, বৃষ্টি হয়। হ্যাঁ শুরু হয়েছিল গত বছর, মানে অনেকে বলেছে যে পুজোর ড্রেসের সাথে সবাই একটা করে আমি কিন্তু রেনকোট কিনেছি, এটা বলতে পারি। আমি দুটো রেনকোট কিনেছি, ড্রেস কেনা হোক না হোক দুটো রেনকোট কিনেছি। ভালো, অনেক অ্যাডভান্স। হ্যাঁ বৃষ্টি, তার মানে পুজোতে বৃষ্টি হলে এই কয়েকজনের মধ্যে শুধু আমিই বেরোবো, যদি বৃষ্টি হয়। সময় আছে, কিনে নেব। হ্যাঁ ঠিক ঠিক, আমি তো যাবো আজকে আবার একটু কেন একটা রেখে দিও গো, সেফ সাইড। হ্যাঁ রেইনকোটটা। চলো দিদি, গানে যাবো। ঠিক আছে, কি শোনাবে এবারে? আধুনিকে যাচ্ছি। আচ্ছা লতাজির গাওয়া একটি গান করছি, বেশ, চলো। পছন্দের শিল্পী। আমাদের সবার ভীষণ পছন্দ, চলো। তোমাকে শোনাতে এ গান যে গেয়ে যাই, তোমাকে শোনাতে এ গান যে গেয়ে যাই, বাজাই এ গানে মঙ্গল শঙ্খ, তখনই আরো কাছে তোমায় পেয়ে যাই, তোমায় পেয়ে যাই। তোমাকে শোনাতে এ গান যে গেয়ে যাই, তোমাকে শোনাতে। আমি কোহ তুমি শৌখিন ফাগুন, আমি কোহ তুমি শৌখিন ফাগুন, তুমি সুরের পূজায় হোমের আগুন, ধূপে জ্বলে জ্বলে, ধূপে জ্বলে জ্বলে তোমাকে পেয়ে যাই,
বাজাই গানে মঙ্গল শঙ্খ, তখনই আরো কাছে তোমায় পেয়ে যাই, তোমায় পেয়ে যাই। তোমাকে শোনাতে এ গান যে গেয়ে যাই, তোমাকে শোনাতে এ গান যে গেয়ে যাই। বাহ, আসলে কিছু কিছু আধুনিক গানও থাকে যে গানগুলো আমরা এই পুজোর সময় শুনতে পাই, যেমন শ্রীকান্ত আচার্যের কিছু গান রয়েছে পুজোর সময় এই গানগুলো খুব বেশি শোনা যায়। এই গানটাও তার মধ্যে কিন্তু একটা, যদিও সারা বছর শুনি কিন্তু পুজোর সময় এই গানগুলো ক্লাবে ক্লাবে যে বাজতে থাকে, প্যান্ডেলে প্যান্ডেলে এই গানগুলোই বেশি শোনা যায়। আচ্ছা, রমাদির কাছে যাব। দিদি, তোমার থেকে একটু জানবো তোমার যে আপাতত আপডেট আচ্ছা, পুজোর 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 শপিং এর শপিং এর। হ্যাঁ, আমি মানে বলছি না আর কি ভেঙে। সবটা বলবো না, আচ্ছা। কিছু কিছু সিক্রেট রাখতে হবে। ধরো আচ্ছা, মানে যে পুজোতে বেরোবে একটা হ্যাঁ, চমক ধরো আছে না? আমি হ্যাঁ, বলে দিই, হয়তোবা তুমি আবার যাবে, তুমি আবার নেবে। ঠিক ঠিক। সেটা যেমন রেইনকোটের ব্যাপারটা না, রেইনকোটের ব্যাপারটা তুমি বলে দিয়েছো, আমি নিয়ে নিয়েছি। যদি না বলতে তাহলে তো এটা মিস হয়ে যেত। হ্যাঁ। দেখো, আমি উপকার করেছি, এবার আমারও একটু উপকার করো তোমরা। মানে চলছে, আচ্ছা, করছি। আরো চলবে মোটামুটি ষষ্ঠী অবধি নাকি চলবে? হ্যাঁ, চলবে, ষষ্ঠী আচ্ছা। অবধি চলবে। কি সিরিয়াস একেবারে? চলবে ষষ্ঠী অবধি চলবে। শিবানীদের কাছে একটা কবিতায় আসবো। আচ্ছা, কি শোনাবে বলো? মা তো এলেন, হ্যাঁ, তো এই কবিতাটা করছি। আচ্ছা বেশ। বলদে সরি আসিবে সিংহায় দিলা হাত, সিংহাসনে মর্তেতে বাজিয়া উঠল ঢাক। শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, ভবেরও ভবানী আমার ভবন করিছে আলো। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। দেখি সিংহের উপর উঠা সুরি, দেখি সিংহের উপর উঠা সুরি, ও সুরের টিক্কি ধরি, ও সুরের টিক্কি ধরি। গলায় দিছে হাফ জড়াইয়া, বুকে মাসে খোসা। কি দুগ্গি দেখলাম সাসা, কি ঠাকুর দেখলাম সাসি, কি দুগ্গি দেখলাম সাসা, কি ঠাকুর দেখলাম সাসি। ওই যে এক তুম্বা বদন, দাঁত দুইটা তার মুলার মতন, কান দুইটা তার কুলার মতন, মাথালে পা ফোসা। কি ঠাকুর দেখলাম সাসা, কি দুগ্গি দেখলাম সাসি, কি ঠাকুর দেখলাম সাসা, কি দুগ্গি দেখলাম সাসি। আসে ওই ডাইনে বায়ে, আসে ওই ডাইনে বায়ে দুইটা সেমরি, পয়রা আছে ডাহাই শাড়ি। ঘুরতে দেখছি বাপের বাড়ি, ঘুরতে দেখছি বাড়ি বাড়ি, ঠমক দেখায় ভারী। আবার ওই ময়ূরের পরে বইছেন যিনি, তেনার বড় সিকসিকানি। ধুতি পরছে কোসা, কি ঠাকুর দেখলাম সাসা, কি দুগ্গি দেখলাম সাসি, কি ঠাকুর দেখলাম সাসা, কি দুগ্গি দেখলাম সাসি। সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে, অষ্টমীতে মা জননী নিশি পোহাইলা, দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা। শিবে দুর্গা রে লইয়া যাবে কৈলাস ভুবন, বিসর্জনের বাজনা বাজে বিজয় আগমন, জয় জয় বিজয় আগমন, জয় জয় বিজয় আগমন। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, ভবেরও ভবানী আমার ভবন করিল আলো। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। গৌরীকে দেখার সময় হয়ে গেছে আমাদের সবার, প্রায় আর হাতে গোনা কয়েকটা দিন। আর এই যে মানে কবিতাটা তুমি করলে, প্রতিটা কবিতা মানে গান হবার আগে সবটাই তো কবিতা থাকে। এই গানটাও এই পূজাতে আমাদের কিন্তু ভীষণভাবে গাওয়া হয়, বিশেষ করে আমরা যেটাকে গাজন বলি।
আমার মনে পড়ে যাচ্ছিল। যেহেতু দিদি করলো, আমরা সবাই মিলে কি একটুখানি একটা লাইন করতে পারি এই গানটা? গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, ভবের ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। ও দেখি হিঙ্গের উপর উইঠা সুরি, অসুরের টিক্কি ধরি গলায় দিছে হাপ জড়াইয়া, বুকে মারছে খুসা, কি দুঃখী দেখলাম সাসা, কি ঠাকুরে দেখলাম সাসি, কি দুঃখী দেখলাম সাসা, কি ঠাকুরে দেখলাম সাসি। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। আসলে কিছু কিছু গান থাকে যেগুলো এরকম শুনলে মনে হয় সবাই মিলে যদি একটু গাওয়া যায়, আর একেবারে বিনা প্ল্যানিং এ গানগুলো কিন্তু খুব ভালো হয়। এবারে আমি আবারও রমাদির কাছে যাব। আজকের জন্য তোমার শেষ গান শুনবো। মিতালি সিংজির কণ্ঠে গাওয়া হ্যাঁ, একটি আধুনিক গান করছি। বেশ, চলো। আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি, আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি, আমি তো শুধুই নিরুপায় কাছে আসতে পারি, আমি তো শুধুই নিরুপায় কাছে আসতে পারি, আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি।
বলো ভাসতে পারি আমি তো শুধুই নিরপায়ে কাছে আসতে পারি আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি। যে কোনো গান আমরা কে কিরকম ভাবে তার অর্থটাকে অনুধাবন করি সেটা তার উপর নির্ভর করে। এই যে তোমার গানটাতে বলছিল আমি কি তোমার মতন এত ভালোবাসতে পারি, সেটা যদি আমরা প্রেমিকের উদ্দেশ্যে বলি সেটাও হবে, কিন্তু সেটা যদি আমরা মায়ের উদ্দেশ্যে বলি সেটাও কিন্তু হবে। মায়ের মতন কিন্তু কেউ ভালোবাসতে পারে না, সেটা দেবী দুর্গাই হোক কিংবা আমাদের ঘরের মা হোক। শিবানীদি, তোমার থেকে আজকের জন্য শেষ কবিতা শুনবো। হ্যাঁ, আজকে শেষ কবিতা। ও মায়ের কাছে আমাদের প্রার্থনা আমরা যেন সকলে সুখে থাকি, ভালো থাকি, যা সব দুর্যোগ হয়ে গেল সবার মুখে যেন মা ভাত তুলে দিতে পারে। একেবারে। শরৎ কুমার মুখোপাধ্যায়ের বঙ্গভূম। তেমন দিন কবে আসবে যখন গরুর বাহনে চড়ি আকাশে যেতে যেতে মা লক্ষ্মী শুধাবেন, ওদিকে ওটা কি দেশ গ, নদী ভরি জল টমটম টমটম করি, জল কালো কালো মানুষগুলান খিলখিল খিলখিল করি হাসেন, অন্তর্যামী নারায়ণ মিটি মিটি করে হাসবেন, শুধাবেন তোমার মনে লাই ওদিকে ওটা কতবার ইচো, তোমার মনে লাই কত পূজা লিচো, এ হলো বঙ্গভূম, বান হয়েছিল ওরা বাঁধ বাঁধল, নদী শুকাই ছিল এখন ক্যালান হয়েছে, বছরে ৩ বার ধান ওঠে, দেখো কেনে নতুন ধান হয়েছে কত, ওদের আর কষ্ট লাই, বিকালে সোনার পাড়া লহর, ওই শোনো টিকটিক টিকটিক করে শব্দ ওঠে, বলো দিনি ও কিসের শব্দ, কি জানি, মা লক্ষ্মী অবাক হয়ে তাকান, মানুষ এখন কাজ করে ফিরছে, শিশুরা পড়া করে ফিরছে, ও মুড়ি খাওয়ার শব্দ বটে, দুধে ভিজায় মুড়ি খায় বঙ্গভূমের মানুষ, হায় তেমন দিন কবে আসবে গ, কবে আসবে, দুধ পাবে পেট ভরি মুড়ি পাবে পোড়া দেশের মানুষ, তেমন দিন কবে আসবে গ, কবে আসবে। তেমন দিন যেন খুব তাড়াতাড়ি আসে এবং এই পূজা সবার জীবনে যেন আনন্দ নিয়ে আসে, এটাই আমাদের মায়ের কাছে প্রার্থনা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তনুশ্রীদির গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। দিদি কি শোনাবে? আমি আজকে আধুনিক গান দিয়েই শেষ করব। আচ্ছা। আর মনে হয় মানে পুজোর গান মানে এই গানটা না গাইলে মানে মনে অসম্পূর্ণ রয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই গানটাই করছি। বেশ, চলো দিদি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা চাল
ভাসাও আমায় এই চলার স্রোতে, চির সাথী রইব পথে। তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে, চির সাথী রইব পথে। তাই যা দেখে আজ সবই ভালো লাগে, এই নতুন গানে সুরে ছন্দ লাগে। তাই যা দেখে আজ সবই ভালো লাগে, এই নতুন গানে সুরে ছন্দ লাগে। কেন দিনের আলোর মতো সাহস হয়ে এলে আমার গহন রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আমরা আজকের দিনটা কাটালাম। আজকে ছিলাম আমরা দশভূজার 10 দিগন্তের দ্বিতীয় দিনের আড্ডায়, এবং আমার সঙ্গে ছিলেন সঙ্গীত শিল্পী রমা দাস, তনুশ্রী ভট্টাচার্য, বাচিক শিল্পী শিবানী সাহা, আমার এই পাশে নারায়ণ আঙ্কেল এবং দেবজিৎ। খুব দারুণ একটা সকাল কাটানোর পর এবারে যাওয়ার পালা। তার আগে তোমাদের অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটা সকাল আমাদেরকে উপহার দিলে, এবং আমার বাদিকে নারায়ণ আঙ্কেল এবং দেবজিৎকে ধন্যবাদ। তোমরা প্রতিদিন সকালে আমাদের পাশে থেকো। ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে যারা প্রতিদিন আমাদের সঙ্গে থাকেন। এ বলে আজকের মতো শেষ করব। দেখা হবে আবারও নতুন সকালে নতুন শিল্পীদের নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিউজ ভ্যানগার্ডের সঙ্গে থাকবেন। নমস্কার।